আসসালামু আলাইকুম। আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য একটি প্রোফাইল এবং একটি ব্যানারের পাশাপাশি একটি ইন্ট্রোর খুবই প্রয়োজন রয়েছে। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে একটি প্রফেশনাল ইনস্টাগ্রাম ইন্ট্রো তৈরি করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে। KineMaster আসার পর প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকন থেকে 16:9 সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে যে মিডিয়া অপশন দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করুন। ক্লিক করে এখান থেকে আমাদের যে ইন্ট্রো টেমপ্লেটটি রয়েছে সেই ইন্ট্রো টেমপ্লেটটি সিলেক্ট করুন। সিলেক্ট করা হয়ে গেলে ইন্ট্রো টেমপ্লেটের সাউন্ড আমি কপিরাইট ইস্যুর কারণে একদম 0 করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের সুবিধা মতো আমাদের পিকচারটি বসিয়ে নিব। এখান থেকে আবার লেয়ারে চাপ দিব, লেয়ার থেকে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আপনি আপনার যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিন। আমি এখান থেকে আমার একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। ফটোটি আনার পর এখান থেকে ক্রপিংয়ে চাপ দিন। এই যে ক্রপিং একটা অপশন আবার দেখিয়ে দিচ্ছি। এখানে যে এই ক্রপিং অপশনটি এখানে একটি চাপ দিন। ক্রপিংয়ে চাপ দেওয়ার পর এই যে অপশনটি এই অপশনটি ওপেন করুন। ওপেন করার পর শেপে চাপ দিন। শেপে চাপ দেওয়ার পর এই যে ফুটবলের মতো গোল অপশনটি সেখানে চাপ দিন। চাপ দিয়ে এটিকে আমাদের প্রয়োজন মতো গোল করে নিতে হবে। প্রয়োজন মতো গোল করে নেওয়া হয়ে গেলে আমরা টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর এটিকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে ছোট করে নিব। ছবিটিকে ছোট করে নেওয়ার পর আমরা টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করে দেখব এটিকে আর একটু উপরে বসিয়ে দিব। আর একটু উপরে বসিয়ে দিলাম এবং ওটাকে আর একটু ছোট করে আর একটু উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়া হয়ে গেলে আবার আমরা এটাকে চেক করে নিব। এখানে আমরা ইন অ্যানিমেশন থেকে আমরা এখানে যে কোনো একটি অপশন দ্বারা আমি অপশন কোনটা ভালো লাগে সে অনুযায়ী দ্বারা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ডাউন করে দিব, স্লাইড ডাউনে ক্লিক করব এবং এখান থেকে তার টাইমটা বাড়িয়ে দিব। 0.5 দিলাম। 0.5 দেওয়ার পর টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর আবারও ছবিতে ক্লিক করে আউট অ্যানিমেশন ফেড করে দিব। ফেড করে এটাকেও 0.5 রেখে দিব এবং টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করা হয়ে গেলে এবার আমরা এখানে টেক্সট দিব। এর জন্য আমরা আবারও লেয়ারে চলে যাব। লেয়ার থেকে টেক্সট অপশনে চাপ দেব এবং এখান থেকে আমি আমার নামটি লিখে দিচ্ছি। আমার ইনস্টাগ্রামের যে নাম সেটা লিখে দিচ্ছি, লাইন স্পেস রবিন। ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে কিছু শ্যাডো রয়েছে, শ্যাডোটি অফ করে দিব। অফ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেখাটি দেখা যাচ্ছে না। এখান থেকে কালার্স অপশনে চাপ দিব। কালার্স অপশন থেকে এটিকে ব্ল্যাক করে টিকমার্কে ক্লিক করব। এবার কিন্তু আমাদের লেখাটি দেখা যাচ্ছে, তাই না? এবার আমরা এই যে অপশনগুলো ফন্ট অপশনে চাপ দিব। ফন্ট অপশন থেকে আমরা এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করে দিব। এই ফন্টটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করব। ফন্টটা মনে চেঞ্জ করা উচিত। এটা করে দিলাম। এটা করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করে আমরা এখান থেকে আবার প্লে করে দেখে নিব। প্লে করে
দেখে নেওয়ার পর এই টেক্সটটাকে আরেকটু নিচে নামিয়ে আনবো। হ্যাঁ, ওকে। টেক্সটটাকে আরেকটু নিচে নামিয়ে আনার পর টেক্সটটাকে আরেকটু ডান দিকে নিয়ে আসবো। হ্যাঁ, এবার আমাদের লেখা যেহেতু ক্লিয়ার, এখন আমরা আবারও টেক্সটের উপর চাপ দিব। টেক্সটের উপর চাপ দেওয়ার পর ইন অ্যানিমেশনে যাব। ইন অ্যানিমেশন থেকে একদম নিচে চলে যাব। নিচে চলে এসে এখান থেকে উইপ রাইটে ক্লিক করব এবং এটার টাইমটাও আমরা 0.5-এ নিয়ে আসবো। আনার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে এবং টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা আউট অ্যানিমেশনে যাব। আউট অ্যানিমেশন আসার পর এখান থেকে ফেড করে দিব। ফেড করে দিয়ে এবং এর টাইমটাও 0.5-এ রেখে টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর আমরা এটিকে আবার দেখে নিব যে পূর্ণাঙ্গভাবে জিনিসটা ঠিক আছে কিনা। যেহেতু দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই। এবার আমরা এখান থেকে শেয়ার অপশনে চাপ দিব। শেয়ার অপশনে চাপ দিয়ে এখানে আমরা শেয়ার অপশনে চাপ দেওয়ার পর আমরা এটাকে 1080 করে এর ডিউরেশনটা আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এর ডিউরেশন আপনি ফুল করেও দিতে পারেন এবং আমি নর্মাল রেখে এক্সপোর্ট। ভিডিওটি কাজের মনে হলে একটি লাইক করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করতে পারেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে।